পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ডের বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার ঘটনায় ব্যাপকভাবে চাপে পড়েছে দলটি। এই ঘটনায় জড়িত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের 5 নেতাকর্মীকে সংগঠন থেকে জীবনের জন্য বহিষ্কার করা হলেও বিএনপি তীব্র সমালোচনার মুখে পড়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় হামলা, খুন, দখল, অর্থদাবি, আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত, দলীয় পদপদবি নিয়ে সংঘর্ষের ঘটনায় এমনিতেই বিব্রত দলটির নেতারা। এরই মধ্যে গত বুধবার সন্ধ্যায় পুরান ঢাকায় ভাঙ্গারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে হত্যা করা হয়। বর্বরচিত এই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। সংশ্লিষ্ট দলগুলো বলছে, আগামী জাতীয় নির্বাচন, গুরুত্বপূর্ণ সংস্কার, জুলাই ঘোষণাপত্র সহ কয়েকটি বিষয়ে যখন অন্য দলগুলোর সঙ্গে বিএনপির মতবিরোধ চলছিল, সে সময় পুরান ঢাকার এই হত্যাকাণ্ড বিএনপিকে রাজনৈতিকভাবে বেশ বেকায়দায় ফেলেছে। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। ঘটনার নিন্দা জানিয়ে ইতিমধ্যে জামায়াত ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলনের ছাত্র ও যুব সংগঠন রাজনৈতিক বিক্ষোভ মিছিল করেছে। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি সহ এনসিপি বিভিন্ন দলগুলো। বিএনপি নিজেও এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে। শুক্রবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে জানিয়েছেন, জুলাই আগস্ট গণ আন্দোলনে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পর এই নির্মম ঘটনাটি লালচাঁদ হত্যাকাণ্ড দেশের মানুষের বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি না হলে বিচারবিহীনতার সংস্কৃতি সমাজকে আরও গভীরভাবে অন্ধকারে নিমজ্জিত করবে। এত বহিষ্কার, অব্যাহতি ও কমিটি বাতিল করার মতো কঠোর ব্যবস্থা নিয়েও কেন নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না বিএনপি? এই প্রশ্ন সামনে এসেছে। এ বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, হয়তো অনেক অপরাধী, সন্ত্রাসী নানা ছিদ্র দিয়ে সংগঠনে ঢুকে যেতে পারে, কিন্তু তাদের দুষ্কর্মের দায়িত্ব বিএনপি নেবে না। তিনি বলেন, এ পর্যন্ত জেলা, মহানগর, থানা এবং কেন্দ্র মিলে প্রায় 7,000 নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। অপরাধ যেই করুক তাকে চরম শাস্তি দেওয়া হবে।